बुद्धिमतां वरिष्ठं वदात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं श्रीं नमामि मनोजवं मारुततुल्यवेगं কতটা নিজের সেলফ রেসপেক্টকে পায়ের তলায় পিষে যেতে দেখেছি মেয়ে। ব্রেকফাস্টে বানিয়েছিলাম ইডলির ব্যাটার ফ্রিজে আমার রেডি করাই ছিল, সেই ব্যাটারটা বের করে সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম ইডলি আর সাম্বার ডাল। আজকেও সাম্বার ডালটা মুসুর ডাল দিয়েই বানিয়েছিলাম। তো সকালের যে মানে খাবারটা থাকে সেটা তো আমরা অল টাইমে চেষ্টা করি হেলদি খেতে, তাই না? কিন্তু কখনো কখনো আবার মনে হয় যে সবসময় এই খাবার না খেয়ে বাইরের একটু কচুরি নিয়ে আসি। আমার ইচ্ছে হতো একটা সময়, এখন একদম ভালো লাগে না বাইরের কচুরি পরোটা খেতে, তার থেকে নিজে নিজে বানিয়ে নেওয়াটাই মনে হয় যে বেস্ট। তাও গরম পড়ে গেছে, পরোটাও সেভাবে আর আমার ঘরে বানানো হয় না। যাই হোক, সকালবেলা এত তাড়াহুড়োর কাজ থাকে আর এত কাজ আমার সকালবেলা থাকে যে ভিডিও করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তখন মনে হয় যে আগে ঘরদোরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরে ভিডিও করব। কারণ আমার মনে হয় যে সব সময় যে ঘর গোছানোটাই আমাকে ভিডিওতে দেখাতে হবে এমন কোনো কথা নেই। আমার জীবনের এমন অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:30 আর সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হয়নি, সন্ধে হয়েছে এই জাস্ট। আর ওই দেখো লালপাড় সাদা শাড়ি পরে মাঠের ওপর দিয়ে দাঁড়িয়ে আছে না, ওটা আমার শাশুড়ি মা, যাচ্ছে দোকানে। এতক্ষণ আমার ছেলে ওই মাঠে খেলছিল ওই বাচ্চাদের সাথে, এখন চলে এসেছে ও খেলা থেকে। মা মনে হয় ভাবছে বাবু মনে হয় ওখানে আছে। তো সন্ধে দেব, ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই। আর এই লাইটটা জ্বালিয়ে রাখলে না কি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে ঘরটা। এখন তো 4:16 আমার ভ্লগ যায় তোমাদের কাছে, তো তার জন্য আগে থেকে আমি সব কিছু সেট করে রেখে দিই। আর তারপরেই অ্যাকচুয়ালি আমি একটু গড়ানোর সময় পাই। এবার 4টে যেই বেজে যায়, 4:30 সময় আয়ুষ্মান যায় খেলতে, কিছুক্ষণ খেলাধুলা করে ততক্ষণ যদি আমার একটু ভালো করে ঘুম এলো তো এলো, না এলো তো ওইটুকুই আমি আর কি শোয়ার মতন সময় পাই। দুপুরে একটু রেস্ট না নিলে রাত অবধি কাজগুলো করাই যায় না। তো আয়ুষ্মান এসেই কি খাবো করতে থাকে। আজকে যেমন ভাবলাম যে ওকে প্রথমে ভাবলাম দুধ দিয়ে দিই, তারপরে বলছে না দুধ আজকে খাবো না, আমাকে তাহলে ম্যাগি করে দাও। তা তোমাদের তো দেখিয়েছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে একটা 6 প্যাকেটের যে ম্যাগিটা থাকে সেটা নিয়ে এসেছিলাম। সেইটা তো খোলা হয়ে গেছিলো, আবার 2 প্যাকেট আমার ভেতরে এক্সট্রাও ছিল। ম্যাগি যেহেতু সে অর্থে করে দেওয়া হয় না, যার ফলে এনে রাখা থাকে, কখনো কখনো হয়তো ক্যাবিনেটের ভেতরে থেকে যায়, তো বুঝতে পারিনি ছিল। সেখান থেকে একটা প্যাকেট বের করে আয়ুষ্মানকে করে দিলাম। আর এদিকে আমি শুধু নিজের জন্য চা বসিয়েছি। আশিস বিকেলবেলা ছিল কিছুক্ষণ, তারপরে চলে গেছে। চা খাওয়ার সময় আর ছিল না, একসাথে আর আজকে চা খাওয়া হয়নি, কিন্তু আমি একাই আছি আর কি চা খাওয়ার জন্য। গত 2-3 দিন ধরে আমি লজ্জা ওয়েব সিরিজটা দেখলাম, সেই বিষয়ে আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত করি না, তোমরা জানোই আমি হইচই বলো বা মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান ফিল্ম এগুলো দেখেই থাকি, বা বাংলাদেশের বিভিন্ন নাটক, এগুলো আমার ভালো লাগে দেখতে, সময়ও কাটে, তার সাথে সাথে বেশ অনেক কিছু জানাও যায়। আর বই তো আমি পড়ি, তো নিজেকে এই ধরনের এন্টারটেনমেন্টে ব্যস্ত রাখি। সংসার, ইউটিউব, নিজের প্রফেশন সব দিক সামলেও কিছু কিছু সময় নিজের কিন্তু মানে আনন্দের বা প্রয়োজন পড়ে। তো কিছু জিনিসটা দেখবে আমাদের মনে দাগ কেটে যায়, সেরকমভাবেই এই লজ্জা যে ওয়েব সিরিজটা প্রত্যেকটা মানে জায়গায় যেন আমার মনে দাগ কেটে যায়, এতটাই বাস্তবসম্মত অভিজ্ঞতায় আর কি দেখিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে না, আমার বান্ধবীদের সাথে কিছু জিনিস এখানে শেয়ার আজকে আমায় করতেই হবে, কারণ আমি কিছু জিনিস নিয়ে ভীষণ ডিস্টার্বড হয়ে যাই। যতক্ষণ আমি কাউকে নিজের সমমনস্ক কাউকে বলতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না। যাই হোক, বৃহস্পতিবার তো কখনো যদি সেরকম আমার মনের পরিস্থিতি থাকে, শাড়ি পরে পুজো দিতে আমার ভালো লাগে। তবে এতদিন ঠান্ডা ছিল, পরাটা সহজ হতো, এখন তো আবার গরম পড়ে যাচ্ছে। এত কাজ করে এত মানে টায়ার্ড হয়ে যাই, এত ক্লান্তি বোধ হয়, এত ঘাম হয় যে আলাদা করে আমার মনে হয় না যে শাড়ি পরি। কিন্তু ওই যে বললাম, মাঝে মাঝে নিজেকে নতুনের ছোঁয়া দেওয়াটা খুব প্রয়োজন।
আমি ভিডিও করি বলে তাই নয়, প্রত্যেকটা মানুষেরই, এবং আমি তোমাদের আগেও বলেছি, আজ না হয় ভিডিও করছি, আমি বরাবরই নিজেকে সুন্দরভাবে টিপটপ রাখতে পছন্দ করি। এতে নিজেদের জীবনটা অনায়াসেই টিপটপ হয়ে যায় বা নিজে থেকেই হয়ে যায়, আলাদা করে কিচ্ছু করতে হয় না। আর জীবন তো অবশ্যই উত্থান পতন আছেই, যেটা থাক ওই কথায় অন্য দিন যাব। এখন দেখো শাড়িটা পরলাম, এটা একটা ঢাকাই শাড়ি আর কি, তাঁত ঢাকাই যেটাকে বলে। কালারটা খুব সুন্দর না? এটা গত বছর কিনেছিলাম, কিন্তু পরাই হয় না। এতগুলো শাড়ি, আর বাইরেই বা যাই কোথায়, আর বিয়ে বাড়িই বা পাই কোথায়, আর অনুষ্ঠান বাড়িই বা কোথায় আছে। তো সেই জন্য এখন থেকে ভালো ভালো শাড়িগুলোই, যেমন সন্ধেবেলা যখন পুজো দেবো বা হয়তো কাছে পিঠে দোকানে বাজারে যাব, তখন শাড়িগুলো পরবো। এর সাথে ম্যাচিং ব্লাউজ আমার সেরকম কিছু ছিল না, তাই মাল্টি কালারের যে ব্লাউজটা আছে সেটাই পরে নিলাম। তো সন্ধে দেওয়ার আগে একটু চুলটুলগুলো আঁচড়ে পরিপাটি হয়ে ঘরে দুয়ারে গঙ্গার জল ছিটাবো। আর এটা খুব এফেক্টিভ। যেদিন আমি গঙ্গার জল দিতে ভুলে যাই কোনো কারণে পুজো দেওয়ার আগে, সেদিনই যেন আমার কেমন রাত্রিবেলা খারাপ স্বপ্ন আসে। এই যে ব্লগটা দেখছো তোমরা, এটা তো বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার সকালবেলা ভালো করে পুজো দিয়েছি, ওই জন্যই আরও ডিটেলে তোমাদের মর্নিং রুটিনটা শেয়ার করতে পারিনি। জানোই তো কত প্রেশার থাকে সেই দিন। তো ঠাকুরের বাসনপত্র তো এই থালাগুলো তুলেই দিয়েছিলাম, খালি জলের গ্লাসগুলোই থাকে, সেগুলোও এখন তুলে দেবো। আর এই জলটুকু আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। ঠাকুরের বাসনগুলো এখন যেহেতু প্রত্যেক সপ্তাহে পিতাম্বরী দিয়ে মাজি, অতটাও দাগ পড়ে না, যেহেতু প্রচণ্ড আয়রন তো ঠাকুরের থালা বাসনগুলো আমার একটু দাগ হয়ে যায়। তো সকালেই পুজো দেওয়ার সাথে সাথেই আমি পাঁচালি, সাই বাবার পাঁচালি সব পরে নিয়েছিলাম। আর এই যে কিছুদিন আগে ব্লু মাস্ক যে এনেছিলাম, প্রায় 3-4টে মতন আমি ধূপকাঠির প্যাকেট বড় বড় কিনেছিলাম, সেগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, তাই জন্য এই লাস্ট যে প্যাকেটটা সেটা বের করেছি। এর সাথে আবার একটা দেশলাই দিয়েছি। বড় প্যাকেটগুলোর সাথে সাধারণত একটা করে কিছু হয় এক্সট্রা ছোটো ছোটো ধূপকাঠি দেয়, না হলে একটা দেশলাই দেয়, এরকম কিছু একটা দেয়। তো ভীষণ গন্ধ এই ব্লু মাস্ক, ইয়েটা সুন্দর গন্ধ আর কি, নতুনত্ব, তো খুব ভালো লাগলো। ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमुक्तिं दन्तातीतं जय गणेश देवा, माता जाकी पार्वती, पिता महादेवा, एक दंत दयावंत चार भुजाधारी, सागर जय कपीश दिवलोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत रामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन चंद्र के काज सवारी, लाओ सजीवन लखन जियाए, श्री रघुवीर हर शिवर लाए, रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरत ही सम भाई। हनुमान की जय, बोलो बजरंग बली की जय, पवन सुत हनुमान की जय, बोलो बजरंग बली की जय। मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठं, वदात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं श्रीसिंह नमामि। मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठं, वदात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं श्रीसिंह नमामि। मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रिय बुद्धिमतां वरिष्ठं, वदात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं श्रीसिंह नमामि। जय हनुमान, जय हनुमान, जय हनुमान। তো এই যে পুজো দেওয়ার পর এখন আমি এই গাছের গোড়ায় ঠাকুরের জলগুলো দিয়ে দিই। তো পুজো পাঠ দিয়েই আমি চলে এসেছি কিচেনে, না পুজো পাঠ দিয়ে না, তারপর একটু বসলাম, বসে এখন কিচেনে রান্নাটা ঝট করে নেবো, ডিনারটা আর কি। পেঁয়াজ সব একসাথে কুচিয়ে, আদা রসুনটাও পেস্ট করিনি, কুচিয়ে নিয়েছিলাম, কুচিয়ে ভালো করে এটাকে ভাজা করে নিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, আদা রসুনটাকেও একদম ওই ঝিরিঝিরি মতন করে কুচিয়ে ভাজা করে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। চিকেন করবো আর কি, একটুখানি চিকেন ছিল, এই দেখো একটা গোটা চিকেন এনেছিল, তার মধ্যে থেকে এই ছোট ছোট টুকরোগুলো রেখেছে। আর কালকের হবে হচ্ছে চিকেন, ওই তন্দুরি চিকেন বানাবো। তন্দুরি চিকেনটা আমি ইয়েতেই বানাবো, গ্যাসেই বানাবো, তো ওটার জন্য কাটিয়ে এনেছে। এটা রাত্রিরে ম্যারিনেট করে রেখে দেবো, 24 ঘন্টার মতন ম্যারিনেট থাকলে খুবই ভালো। আর এখানে এই যে এখন দিয়ে দিলাম টমেটোটা, লবণ দিয়ে দিই। চিকেন কষা করব, একটু অন্যরকম স্টাইলে করব চিকেন কষাটা।
নুনটা দিয়ে দিলাম। এবারে টমেটোটা দেখবে ঝট করে গলে যাবে। ঢাকনাটা নিয়ে নিই। এতে টেস্টটা একটু অন্যরকম হবে। বেটে দিলে একরকম হয়, থেতো করে দিলে একরকম হয়, আর গ্রেট করে দিলে, ভাজা ভাজা করে দিলে আর এক রকম হয়। তো মাঝখানে একটু ডায়েটটাকে আমি ঢিলা দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে এবার একটু ডায়েটটা কম করা উচিত। ভীষণই মুখ টুকগুলো শুকিয়ে গেছিলো আমার। তো আবার একটু ওয়েট পুট অন করেছি। যেই ডায়েট করব রোগা হয়ে যাব। আবার যেই ডায়েট, মানে সেই রকম হারে মোটা হয়নি, কিন্তু একটু হলেও আমার মনে হচ্ছে আমি ওয়েট পুট অন করেছি, একটু স্লাইট। তো আবার আমি একটু খাওয়া দাওয়াটাকে কমিয়ে দিয়েছি। মিষ্টিটাকে আবার, যেমন ওই তোমার খাচ্ছিলাম হচ্ছে বাইরে থেকে মিষ্টি আনলি খেয়ে নিচ্ছিলাম, আজকে আবার ব্রাউন রাইসটা ছেড়ে দিয়েছিলাম। আজ থেকে কাল থেকে ব্রাউন রাইসটা খাচ্ছি, ওটস খাচ্ছি, এইরকম জিনিসগুলোকে আবার ইনক্লুড করছি, যাতে ওয়েটটা আবার কমের দিকে যেতে থাকে, এই আর কি। আবার যখন ইচ্ছা করবে তখন খাবো। বাইরের খাবারটাকে অ্যাভয়েড করব। মাঝখানে একটু আধটু খাচ্ছিলাম। তো টমেটো গলে গেছে। নুনটা দিয়ে দিলেই টমেটো একদম ঝটাপট গলতে থাকে। এখন এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা কিচ্ছু আজকে বাটিনি, তো তোমাদের বললামই, সব গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর কুচি কুচি করে। এরপর ওগুলো যখন বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন অল্প পরিমাণে জল দিয়ে এটা কষাবো। ও আর একটুখানি ছিল এভারেস্টের চিকেন মশলা, সেটাও দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর এখন ওই যে বললাম গুঁড়ো মশলা যখন অ্যাড করি তখন একটু জল মিশিয়ে নিই, না হলে না মশলাটা ভালো করে কষানো যায় না। দিয়ে এটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন বুঝবো যে হ্যাঁ এটা রান্নাটা হয়েছে। এরপর এর মধ্যে ওই কেটে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। আর মশলা কষে গেলে কিন্তু চিকেন থেকেও জল ছাড়তে চায় না, তাই জন্য যদি মনে হয় যে নিচের দিকে ধরে ধরে যেতে পারে, এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না চিকেনগুলো কষছে। আমাদের এখানে এখন আর না দেখছি যে বড় 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 মানে মুরগি সেভাবে আসছে না, সবই ছোট ছোট, বুঝি না কেন, ওই জন্য খুব একটা সেদ্ধ হতেও টাইম নেয় না। আর সবই তো সুগুনা চিকেন এখন, মানে সুগুনা না সুগুনা, যাই হোক, ওগুলোর জন্য আরও এগুলো এত সফট হয় যে প্রেশারে সিটি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ওদিকে চিকেনটা হচ্ছে যতক্ষণ আমি ভাবলাম আটা মেখে নিই। আর আজকে একদমই যেহেতু অল্প চিকেন, তো একদম কষা কষা করে করব, তার জন্য রুটিটাই খেতে ইচ্ছে করে। আর ওই যে বললাম এখন আমি খাওয়া দাওয়াটা একটু আবার মেনটেন করছি, এই একটা রুটি রাতে খাবো আর চিকেন থাকবে, ব্যাস এটাই হবে আজকের ডিনার। তাই আটাটা মেখে সেট করতে রেখে দিলে রুটি খুব নরম হয়। প্রত্যেকটা স্ত্রী হচ্ছে তার পরিবারের লক্ষ্মী, তাকে সম্মান করা মানে স্বয়ং মা লক্ষ্মীকে সম্মান জানানো। এগুলো তো আমরা ছোট থেকেই শুনে আসি বা দেখে আসি, আর সত্যিই তাই, যে ঘরে স্ত্রীর কদর থাকে সেই ঘরে সত্যি কখনো মানে আনন্দের অভাব হয় না। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা কিন্তু দেখতেই পাবো। তাই আমি যখন এই ওয়েব সিরিজটা দেখছিলাম তো এই কথাগুলোই আমার মনে হচ্ছিল, যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কত ঝা চকচকে, কত কিছু অ্যাচিভ করেছে, কত সফল মানুষ, অথচ ভেতরে ভেতরে সেটা একদমই মানে কিছুই নেই আর কি। তো যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা ওয়েব সিরিজটা দেখো। আর এই বিষয়ে আমি বাস্তব মানে জগৎকে কেন্দ্র করে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার না করা অবধি আমার যেন ভালোই লাগছিল না। যাই হোক, ওদিকে রুটি হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এখন আমি ডিনার খুব তাড়াতাড়ি বানিয়ে নিই আর খুব তাড়াতাড়ি আমরা ডিনারও করে ফেলি। শুধু ডিনার নয়, লাঞ্চও খুব তাড়াতাড়ি 1টা থেকে 1:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় লাঞ্চ। আর রাত্রিরের খাবারটাও আমরা খেয়ে নিই 10টার মধ্যে।
তো বাকি যেটুকু বাসন এখন আছে সেগুলো ধুয়ে সব কমপ্লিট করে আমি তারপরে বারান্দায় কিছুক্ষণ সময় কাটাই নিজের মতন করে। তো এদিকে কিচেনটাও ক্লিন করে নেব, আর এই যে চাকি বেলুনিটা আমি ভুলে গেছিলাম সেটাও ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিলাম। আর আগামীকালের জন্য আটা একেবারে মেখে রেখে দিই, যাতে সকালবেলা দই দিয়ে রুটিটা খাওয়া হয়ে যায়। তো একেবারে মানে দুটো বেলার কাজ সেরে নিলাম। কাজকর্ম সেরে ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। লজ্জা ওয়েব সিরিজটা দেখলে তোমরা? হইচইতে কে কে দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কেন জানি না মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হলো যে এই যে ওয়েব সিরিজটা দেখিয়েছে কোথাও না কোথাও বেশ কিছু মেয়ের সাথে হয়তো যায়। উচ্চশিক্ষিত ফ্যামিলি, প্রচুর পয়সা আছে, কোনো দিক থেকে কোনো অভাব নেই, অথচ যার মুখের অশ্লীল ভাষা যে পুরুষের, তার স্ত্রীর কি যেতে পারে। আবার উল্টো দিকেও হয়, এমন নয় যে শুধুমাত্র পুরুষরাই এখন মানে এই ধরনের ব্যবহার করে, নারীরাও করে, প্রচুর নারীরাও করে, প্রচুর মেয়েদের মুখে এখন বাজে ভাষা শুনতে পাওয়া যায়, সেটা সত্যি কথা। কিন্তু মানে খুব বাস্তব একটা জিনিসকে ভিত্তি করে আমার মনে হলো যে তুলে ধরা হয়েছে। এত সুন্দর ফ্ল্যাট, এত মানে দেখলে ফ্যামিলিটাকে দেখলে মনে হবে একদম সব দিক থেকে সব কিছু অ্যাচিভ করা হয়ে গেছে, তাই না? কিন্তু দেখো কোথাও গিয়ে মানে স্ত্রীকে তো মান্যতা দেয় না, সেটা তো পরের কথা। কোথায় গিয়ে তার স্ত্রীর মানসিক সমস্যা হচ্ছে জাস্ট বোঝার মানে প্রয়োজনই মনে করছে না। তো এতটাই, অনেকের আবার শুনলাম যে দুঃখ হচ্ছে, কাঁদছে। আমার না ভীষণ রাগ হয়েছে, বিশ্বাস করো আমার এত রাগ হচ্ছে না যে তখন মনে হচ্ছে যে মেয়েটার এইটুকু বোধ নেই যে আমার প্রোটেস্ট করাটা ভীষণভাবে, নিজের গলার আওয়াজটা বের করা খুব দরকার। হয়তো হয় না, আমি আশেপাশে অনেককেই দেখি পারে না, না গলার আওয়াজ শুনতে সবাই পারে না, এটা ঠিকই। তবে যারা মানে তাদের সাথে যারা মানতে থাকে, হ্যাঁ আমি এই জিনিসটা আমাকে চুপ করে মানতে হবে। লজ্জা, লজ্জা নামটাই দিয়েছে এরকম এই জন্য যে অনেকেই লজ্জা পায় যে আশেপাশের মানুষজন কী ভাববে, বা আমার ফ্যামিলি কী ভাববে, বা আমার মানে বাপের বাড়ির ফ্যামিলির উপর কী এফেক্ট পড়বে, বা আমার সংসারটা কী হবে, বা আমার বাচ্চাটার কী হবে। কিন্তু কখনো কখনো গর্জে ওঠা দরকার ছিল। তো আমার এতটাই রাগ হচ্ছিল এই এপিসোডটা দেখে। আমার বড় আবার বলছে কি যে বেশি বাড়াবাড়ি দেখাচ্ছে। আবার আমি তার জন্য কিছু এক্সাম্পলও দিলাম, যেরকম হয় বাড়াবাড়ি নয়, এটা হয়। তো লজ্জাটা যেন যারা করে এই কাজটা, লজ্জাটা যেন তাদের হয়। আমি শুধু এইটাই বলবো যে একটা বিশাল বড় ধাক্কা দিয়েছে ওয়েব সিরিজটা। জানি না যারা করে তাদের আদৌ কোনো লজ্জা হবে কি হবে না, বা তারা বন্ধ করবে কি করবে না। তবে হ্যাঁ, খুব যদি হয় এটার ব্যাপারে একটা বড়সড় একটা লিগাল বা আইনি পথ আনা উচিত, এটা আমার মত। যে খুব সাংঘাতিক জিনিস। তার মানে এই যে কাউকে অশ্লীল ভাষায়, অশ্লীল বাক্যের দ্বারা মানে গালাগালি যেটা বলছে, একদম কাঁচা যে ভাষাটা বলা হচ্ছে, এর বিরুদ্ধে যেন ভীষণ বড় স্টেপ নেওয়ার মতন কিছু আসে, যেটা মানুষকে ভেতর থেকে এত ক্ষতবিক্ষত করে দেয়, এত ক্ষতবিক্ষত করে দেয় যে তার মান সম্মান, তার আত্মমর্যাদা, তার শিক্ষা সব কিছু পায়ের তলায় চলে যায়। যে কি খারাপ লাগে সেটা শুধুমাত্র যার সাথে হয় সেই জানে। তো যদি কেউ না দেখে থাকো, হইচইটা ডাউনলোড করে অ্যাটলিস্ট লজ্জাটা দেখো, অনেক কিছু জানতে পারবে। বাস্তবতাকে তুলে ধরে আনা হয়েছে, এতটাই মানে সাংঘাতিক জিনিস। যখন মাকে বলছে না লাস্টের দিকে যে বাবা কি তোমাকে এই ভাষায় কখনো বলেছে না, আমার স্বামী আমাকে বলেছে, তখন সত্যি মনে হচ্ছে না যে কতটা নিজের সেলফ রেসপেক্টকে পায়ের তলায় পিষে যেতে দেখেছে মেয়েটি, যার জন্য তার এই মানসিক মানে স্থিতি আর পাগল প্রমাণ করবার চেষ্টা। প্রচুর 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 এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। এটা একদম যে কেউ হয়তো 100% শিওর হয়ে বলবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা বাইরে থেকে খুব ঝাঁ চকচকে দেখি না, বড় ফ্ল্যাট, বিশাল সুখী, ভিতরটা পুরো খোকলা। এটাই হচ্ছে এখনকার বর্তমান সমাজ মেবি। তো একটা কি বলবো, যারা দেখোনি প্লিজ দেখে নাও, দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবে এবং নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যতের প্রজন্ম যে কী শিখবে, কী জানবে। মানে এখন তো রাস্তাঘাটে আমরা বেরোই যখন, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখে যা তার র বাজে ল্যাঙ্গুয়েজ, তাই না? আগেও তো ছোটো মানে দেখতাম পাড়ার মানে কাকু কাকিমা, মানে কাকিমা না সরি, পাড়ার কাকু জ্যাঠারা রকে বসে আড্ডা দিত, ওই
তখন তো এরকম ভাষা ব্যবহার হতো না। তো দিন যাচ্ছে, এবার নিজেদেরকে লজ্জিত হওয়ার খুব দরকার। লজ্জাটা শুধু ওই সিনেমাতে মানে প্রিয়াঙ্কার নয়, লজ্জাটা হচ্ছে পুরো সমাজের হওয়া উচিত, যারা এই ধরনের কাজ করে, মানে ফ্যামিলিতে হোক বা ফ্যামিলির বাইরের হোক, যারা করে, যারা হ্যাঁ এক এক সময় দেখি যে প্রচণ্ড রাগ উঠলে কিছু মানুষ সেই রাগটাকে কন্ট্রোল করতে পারে না, তখন হয়তো তাও এত কাঁচা, এত জঘন্য, মানে কি বলবো, সেটা হয়তো খুব রেয়ার নয়, রেয়ার একেবারেই নয়, অনেকেই আছে, আবারও বললাম। তো নিজেদের লজ্জিত হওয়া এবার সময় হয়ে এসেছে, লজ্জা পাওয়াটার সময় হয়ে এসেছে। আর আমার মনে হয় যারা এই ধরনের কাজ করে তাদের থেকে শত হস্তে দূরে যারা এরকম বাজে ভাষার ব্যবহার করে, পুরো তার চারপাশে যারা আছে তাদের থেকেও দূরে সরে আসাটা খুব দরকার, তবেই হয়তো যদি একটু বদল হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন টাটা, বাই বাই, সায়না।